আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দর্শক, ট্রিপল আইটি সলিউশনে আপনাদেরকে স্বাগতম। ট্রিপল আইটি সলিউশনের চমৎকার সফটওয়্যার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম, এটির আরও কিছু ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা লগইন করে নিচ্ছি। লগইন করার পর আমরা শুরুতে একটি ড্যাশবোর্ড এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। আমরা বিগত ভিডিওতেই এই বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আমাদের রিপোর্ট সেকশনের যে রিপোর্টের যে ফিচারটি রয়েছে সেটা বিস্তারিত জানবো। চলুন রিপোর্টে ক্লিক করি। রিপোর্টে ক্লিক করার পর আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে রয়েছে সার্চ বার, তারপর রয়েছে এখানে সেলসের রিপোর্ট, প্রোডাক্ট ওয়াইজ সেলস, প্রোডাক্ট স্টক, লো স্টক, রিটার্ন, ড্যামেজ, পারচেস রিটার্ন, পারচেস ড্যামেজ, পেমেন্ট, সাপ্লায়ার, অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস, স্টক মুভমেন্ট, এক্সপেন্স। এই বিস্তারিত আপনি দেখতে পাবেন আমাদের এই রিপোর্টের অপশনে। তো চলুন আমরা এক এক করে দেখে নেই কোনটার কাজ কিভাবে করে। সেলসে যদি ক্লিক করি, সেলসের এখানে রয়েছে আমাদের এরকম একটি ড্যাশবোর্ড। এখানে দেখুন কি আছে, ইনভয়েসের নাম্বার আছে, ডেট আছে, কাস্টমার নাম আছে, টোটাল ভ্যালু আছে কত টাকা, পেইড কত টাকা হয়েছে, ডিউ কত টাকা আছে, স্ট্যাটাস কি অবস্থায়, সেটা কি ডেলিভারি হয়েছে না পেন্ডিং অবস্থায় আছে, কমপ্লিট হয়েছে, হ্যাঁ? এই বিস্তারিত এখানে আপনি দেখতে পাবেন। আপনি এটাকে চাইলে এক্সপোর্ট আকারে ৩ টা ক্যাটেগরিতে আপনি এটা এক্সপোর্ট করতে পারবেন। এক্সেল ফাইল হিসেবে, সিএসভি ফাইল, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। তারপর রয়েছে এখানে ফিল্টার। ফিল্টারে আপনি আবার বেশ কিছু অপশন পাবেন। এখানে স্ট্যাটাস রয়েছে, ড্রাফট, পেন্ডিং, ডেলিভার, কম্পাইলড, কমপ্লিট, ক্যানসেল। ঠিক আছে? এখানে সাপ্লায়ার অনুযায়ী আপনি দেখতে পাবেন কোন সাপ্লায়ারের বা কোন কোম্পানির কত টাকা আ সেলস হয়েছে সে অনুযায়ী আপনি দেখতে পাবেন। ঠিক আছে? তারপর এখানে স্টাফ অনুযায়ী দেখতে পাবেন কোন স্টাফের কত টাকা সেল হয়েছে। সেলস ডিএসআর এবং এসআর ২ জনেরটা আলাদা করে দেখতে পাবেন। তারপরে এরিয়া ওয়াইজ দেখতে পাবেন কোন এরিয়াতে কত টাকা সেল হয়েছে। সিলেক্ট ডেট রেঞ্জ, আপনি এখানে ডেট কবে থেকে কবে দেখতে চান সে অনুযায়ী দেখতে পাবেন। ঠিক আছে? তারপর এখানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম দিতে পারবেন। ডিউ কত আছে, হ্যাঁ? কার ডিউ বাকি হয়েছে, পেইড আছে, অর্ধেক পেমেন্ট হয়েছে সব দেখতে পাবেন। এখানে দিয়ে সবকিছু সিলেক্ট করে এপ্লাইতে ক্লিক করলে আপনার এখানে ফিল্টার ওয়াইজ চলে আসবে। ঠিক আছে? তারপর রয়েছে দেখুন এখানে প্রোডাক্ট ওয়াইজ সেলস। আপনি প্রোডাক্ট ওয়াইজ সেলসও দেখতে পাবেন। কোন প্রোডাক্টে কত টাকা সেল হয়েছে। দেখুন এখানে প্রোডাক্ট নেম আছে, কোয়ান্টিটি সোল্ড, কত কোয়ান্টিটি সোল্ড হয়েছে, ইনভয়েস কয়টা হয়েছে তার এগেইনস্টে, আইটেম কতগুলো ছিল, হ্যাঁ? এভারেজ ইউনিট প্রাইস কত, টোটাল সেলস কত টাকা হয়েছে, রিটার্ন ছিল কিনা, ড্যামেজ ছিল কিনা, নেট সেলস কত টাকা ভ্যালু হয়েছে। এই বিস্তারিত আপনি দেখতে পাবেন এই প্রোডাক্ট ওয়াইজ সেলসে। তারপর রয়েছে এখানে প্রোডাক্ট স্টক। প্রোডাক্ট স্টকে আছে দেখুন কোন প্রোডাক্ট কত স্টক আছে। দেখুন এখানে প্রোডাক্টের নেম দেয়া আছে, কোয়ান্টিটি দেয়া আছে, কস্ট প্রাইস, সেল প্রাইস, টোটাল কস্ট প্রাইস কত ইন টোটাল স্টক অনুযায়ী, টোটাল সেল প্রাইস কত টাকা সেল হবে আপনার এই প্রোডাক্টগুলো সেল করলে, স্টক কি অবস্থায় আছে, স্টক ইন, স্টক আউট। ঠিক আছে? তারপর এখানে রয়েছে দেখুন লো স্টক। লো স্টক হচ্ছে এখানে আপনি চাইলে কোনো যখন প্রোডাক্ট এড করবেন, সেই প্রোডাক্টগুলোতে আপনি একটা সর্বনিম্ন একটা যদি মানে কোয়ান্টিটি দিয়ে দেন যে আমাকে ১০ কার্টন, যখন আমার একটা প্রোডাক্ট ১০ কার্টন চলে আসবে, তখন যদি ওইটা দিয়ে দেন, এখানে শো করবে কোন প্রোডাক্ট লো স্টকে আছে। ঠিক আছে? তারপর রয়েছে রিটার্ন, হ্যাঁ? রিটার্ন যদি থাকে সেখানে শো করবে। তারপর এখানে রয়েছে আপনার ড্যামেজ, যদি ড্যামেজ থাকে ড্যামেজ এখানে শো করবে। যখন আপনি সেলসে এগুলো করবেন, যখন আপনি একটা চালান ডেলিভারি করার পর আবার রিটার্ন নিবেন, ড্যামেজ নিবেন, এগুলো সব এখানে আলাদাভাবে রিপোর্ট আকারে দেখতে পাবেন। পারচেজ করেছেন কত টাকা সেটা থাকবে। এখানে পারচেজ অর্ডার নাম্বার থাকবে। আপনি যে কোম্পানি থেকে সাপ্লায়ার থেকে কিনেছেন, সেই অর্ডারগুলো এখানে থাকবে। হ্যাঁ? কোন সাপ্লায়ার থেকে কিনেছেন, কবে কিনেছেন, টোটাল কত টাকা পেইড হয়েছে, বাকি আছে কত, সেটা কি অর্ডার হয়েছে, সেটা কমপ্লিট অবস্থায় আছে না ক্যানসেল হয়েছে না রিসিভ হয়েছে, সবকিছু এখানে আপনি দেখতে পাবেন। তারপর আপনার এখানে রয়েছে পারচেসের পর আপনি যদি কোনো রিটার্ন করে থাকেন সেটা এখানে শো করবে। তারপর রয়েছে প্রোডাক্ট ড্যামেজ, পারচেস ড্যামেজ, যদি পারচেসের পর কোনো ড্যামেজ পাঠিয়ে থাকেন সেটা এখানে শো করবে। তারপর আপনার এখানে রয়েছে পেমেন্ট, আপনার কি ধরনের পেমেন্ট করেছেন সেগুলো এখানে শো করবে পেমেন্টে গেলে। তারপর রয়েছে সাপ্লায়ার সম্পর্কে জানতে পারবেন। এখানে সাপ্লায়ার প্রত্যেকটা আলাদা সাপ্লায়ার হিসাব দেখতে পাবেন। কোম্পানির নামে যে একমি কর্পোরেশন, কোড থাকবে, ইমেইল থাকবে, ফোন নাম্বার থাকবে,
ঠিক আছে? টোটাল অর্ডার কত হয়েছে, টোটাল অ্যামাউন্ট ভ্যালু কত, পেইড হয়েছে কত, বাকি আছে কত, সাপ্লায়ার ওয়াইজ দেখতে পাবেন। সাপ্লায়ার রিপোর্টে গেলে। তারপর হচ্ছে আপনার এখানে রয়েছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসে গেলে আপনার অ্যাকাউন্টসে যা, যা লেনদেন হয়েছে সেটা আপনি এখানে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। ট্রান্সেকশনের নাম্বার সহ, ডেট, কোম্পানি নেম, মানে অ্যাকাউন্ট নেম, আপনার কোন অ্যাকাউন্টে কত টাকা ওপেনিং ব্যালেন্স ছিল, হ্যাঁ? কে এটা করেছে, ওনার নিজে করেছে না অ্যাডমিন করেছে না মেম্বার করেছে, সব এখানে শো করবে। অ্যামাউন্ট, ব্যালেন্স সবকিছু। তারপর রয়েছে আপনার এখানে প্রফিট অ্যান্ড লস। আপনি প্রফিট অ্যান্ড লসে গেলে আপনি দেখতে পারবেন কোন, কোন কোম্পানি থেকে আপনি কত টাকা প্রফিট করেছেন। ঠিক আছে? এখানে দেখুন ডেট আছে, এখানে রেভিনিউ, কস্ট, গ্রোস প্রফিট, অপারেশন এক্সপেন্স, নেট প্রফিট এখানে সব দেয়া আছে। তারপর এখানে সার্চ করে দেখতে পারবেন, ডেট থাকবে, সেলস, তারপর হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার থাকবে, ডেসক্রিপশন থাকবে, কোন সাপ্লায়ার থেকে কত টাকা প্রফিট করেছেন, একমি কর্পোরেশন, এলিট সাপ্লায়ার, ঠিক আছে? অ্যামাউন্ট এখানে দেয়া থাকবে। তারপর এখানে রয়েছে আপনার স্টক মুভমেন্ট। কোন, কোন প্রোডাক্ট আপনার কি পরিমাণ স্টক ইন হয়েছে, স্টক আউট হয়েছে সেগুলো আপনার একটা এখানে সারমর্ম থাকবে। তারপর রয়েছে আপনার এক্সপেন্স। আপনি যে আপনার ব্যবসার যে খরচ আবলি যেগুলো করছেন, কর্মীদের বেতন, মানে গাড়ি নষ্ট হলে সেটার খরচ, তারপর আপনার গোডাউন ভাড়া, সবকিছুর মানে যত খরচ আছে আপনি চাইলে এখানে এড করে রাখলে সেই এক্সপেন্স গুলো আপনি আলাদা একটা রিপোর্ট আকারে দেখতে পাবেন। তো এই ছিল মূলত আমাদের ট্রিপল নাইনটি সলিউশনের যেই ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সফটওয়্যারটি, সেটির রিপোর্ট অপশনের যে ফিচারগুলো রয়েছে, ঠিক আছে? চমৎকারভাবে দেয়া হয়েছে, সাজানো হয়েছে। আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা এখানে সব ধরনের রিপোর্ট দেখতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু বোঝার, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।